আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে নিউজটি সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে তা হলো বাংলাদেশে মোটরসাইকেলের ক্ষেত্রে 600 সিসি অনুমোদন। আপনি সোশ্যাল মিডিয়ায় কিছুটা অ্যাক্টিভ থাকলে 600 সিসির অনুমোদন সম্পর্কে কোনো না কোনো পোস্ট অবশ্যই দেখে থাকবেন, যেখানে অধিকাংশ পোস্টে বলা হয়েছে যে বাংলাদেশের 600 সিসির অনুমোদন নিশ্চিত হয়েছে এবং খুব শীঘ্রই 375 থেকে 600 সিসির পর্যন্ত গ্যাজেট প্রকাশ হচ্ছে। খবরটা বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিতে রীতিমতো স্বপ্নের মতো, কারণ নতুন এই সিসি লিমিটেশন নির্ধারিত হলে বাংলাদেশে উন্মুক্ত হবে আরও অনেক ভ্যারাইটির হায়ার সিসির বাইক। তাছাড়া অনেকের ক্ষেত্রেই তাদের কাঙ্ক্ষিত ড্রিম বাইকটি কেনার স্বপ্ন পূরণ হবে। প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও যখন কিছু প্রথম সারির বাংলাদেশি ইউটিউবার 600 সিসির অনুমোদন সম্পর্কিত সম্ভাবনা সম্পর্কে তাদের ভিডিওতে তুলে ধরে, তখন অনেকেই আশার আলো দেখা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেল মিডিয়া প্ল্যাটফর্ম বাইক বিডি এবং দেশি বাইকার্স একই সময়ে পোস্ট করে, যেখানে বাইক বিডি জানায় বাংলাদেশের বাজারে কি 600 সিসি পর্যন্ত অনুমোদন দিচ্ছে নাকি শুধু রিউমার, আর দেশি বাইকার জানায় সিসি লিমিট বেড়ে কত হচ্ছে, কে কি শুনেছেন, 600, 700 নাকি নো লিমিট। পোস্ট দুটি কাছাকাছি সময়ে দেওয়ায় অনেকেই ধরে নিয়েছিল যে সামনে অনেক বড় এক্সাইটিং কিছু নিউজ আসতে চলেছে, কারণ কথায় আছে না, যা রটে তা কিছু তো বটে। কিন্তু আসলে কি বাংলাদেশের 600 সিসি পর্যন্ত অনুমোদন হয়েছে? বাংলাদেশের 600 সিসি লিমিট সম্পর্কে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশে 600 সিসি লিমিট পর্যন্ত মোটরসাইকেল অনুমোদন দেওয়া হয়েছে এবং শীঘ্রই তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে বাংলাদেশে 600 সিসি পর্যন্ত মোটরসাইকেল অনুমোদন দাবিটি সত্য নয় বলে জানিয়েছেন রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, প্রকৃতপক্ষে এই দাবিটি কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই প্রচারিত হয়েছে। এ বিষয়টি গুজব বলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ রিউমার স্ক্যানারকে নিশ্চিত করেছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হয়, তবে ওয়েবসাইটটিতে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট যাচাই করেও এ বিষয়টি কোনো তথ্য পাওয়া যায়নি। মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর সূত্রে জানা যায়, সর্বপ্রথম 2023 সালের 11 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংস্থাপন শাখা কর্তৃক জারিকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে উৎপাদিত 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল নিবন্ধন ও দেশের সড়কে চলাচল অনুমোদিত হয়। এর আগে সর্বশেষ 2017 সালের আগস্টে মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতার সীমা বাড়িয়ে 165 সিসি করা হয়। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে দেশের সড়কে চলাচলের ক্ষেত্রে মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা সীমা 375 সিসি থেকে বৃদ্ধি করার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। সুতরাং 600 সিসি ক্ষমতা পর্যন্ত মোটরসাইকেলের অনুমোদন দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশের 600 সিসির সীমা পর্যন্ত মোটরসাইকেল অনুমোদন দেওয়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ এর পরিচালক রোড সেফটি শীতাংশু শেখর বিশ্বাস বলেন, 600 সিসির অনুমোদন দেওয়া হয়নি, সর্বশেষ 350 সিসি অনুমোদন দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী যদি এর উপরে আনে তাদের ভিন্ন কথা, কিন্তু সাধারণ জনগণের জন্য 600 সিসির অনুমোদন দেওয়ার দাবিটি মিথ্যে। অপরদিকে আরেকটি সংবাদ মাধ্যম আজকের পত্রিকা 600 সিসির অনুমোদন সম্পর্কিত একটি প্রতিবেদনে তুলে ধরেন যে বাংলাদেশে মোটরসাইকেলের সিসি লিমিট 600 পর্যন্ত করা হয়েছে কিনা তা জানতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ উপপরিচালক প্রকৌশল 1 মোহাম্মদ তহিদুল ইসলাম তুষারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বাংলাদেশে মোটরসাইকেলের সিসি লিমিট হচ্ছে 375 পর্যন্ত, 600 সিসি লিমিট হওয়া তথ্যটি মিথ্যা। অর্থাৎ বাংলাদেশের 600 সিসির নতুন লিমিটের সংবাদটি গুজব ছাড়া কিছুই ছিল না। আসলে বাংলাদেশের বাইকারদের কাছে সিসি লিমিট একটি অভিশাপ স্বরূপ, কারণ বিশ্বের কোথাও কোনো দেশে এ ধরনের নিয়ম দেখা যায় না। তবে শুধু বাংলাদেশের ক্ষেত্রে কেন, আশা করছি অদূর ভবিষ্যতে আমরা নতুন সিসি লিমিটেশন দেখতে পারবো, বা আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ সরকার যেন কোনো সিসি লিমিটেশন না রাখে। বাংলাদেশের 600 সিসি অনুমোদন খবরটি শুনে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি ছিল এবং ভবিষ্যতে বাংলাদেশের সিসি লিমিট থাকা উচিত কিনা এ বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তোদের মতো সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।